আমার সঙ্গে ঝগড়া করে যে পিঠা বানাচ্ছে। দেখা 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 এই যে বানাচ্ছে। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্লগে সকলকে ওয়েলকাম। সকলে এসো আমার ব্লগে। তো আজকে 7টার সময় কাজে হাত লাগিয়েছি। আজকে বরের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, তাই তো রোজ 5:30টার সময় উঠে কাজ করি, তো আজকে লেটে উঠেছি। আমার এই কটা মুরগি আছে, খাবার দিচ্ছি। আমার একটা মুরগি মরে গিয়েছে, আজকে হচ্ছে আমার দুঃখের দিন, একটু কষ্ট। এদিকে ঝগড়া, এদিকে মুরগি মারা গিয়েছে আমার। আর এখানে মেয়েদের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। কোন কাজে হাত লাগাবো, কোন কাজে না, আমি কিছু খুঁজেই পাচ্ছি না। তো আমি এখন এই যাচ্ছি কটা বাসন মাজতে। বরের সঙ্গে ঝামেলা হয়েছে বলতে, বর আমাকে ঘুম থেকে ডাকছে, বৃষ্টি হচ্ছে, তো বলছে কী উঠবে না। আর আমি তখন বললাম, উঠে কী করবো, তুমি তো কাজে যাবে না। ব্যাস এইটাই কেন বলেছি, ও একটু উল্টো মাইন্ডে নিয়েছে কথাটা। ব্যাস সেটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। ও এখন বাড়িতে নেই, ও একটু গিয়েছে দরকারে। শাশুড়ি মা পাঠিয়েছে, শাশুড়ি মার শরীর ভালো নেই, সেই ক্ষেত্রে একটু ও দরকারে গিয়েছে। আর এদিকে আমি দেরি হয়েছে বলে কী বানাবো ভাত বানাতে তো দেরি হয়ে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, তাই গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো চলো আমার ফুল ভিডিও দেখো, স্কিপ করো না, অবশ্যই ভালো লাগবে। তো চলো তখন আমি ঝটপট কাজ করে নিয়ে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমার জন্য হচ্ছে তেল দিচ্ছে না, তেল বিন বানিয়ে নিচ্ছি। আর বর বাচ্চা ওনাদের জন্য হচ্ছে তেল দিয়ে বানিয়ে দিচ্ছি। এই বর চলে এসেছে, মানে মেয়ে চা বানিয়েছিল, তো ওর চা খেয়ে নিয়েছে, এই যে আমার চাটাও খেয়ে নিয়েছে। এই যে আমি রুটি নিয়েছি, এটা আমার তেলবিহীন রুটি, খেয়ে নিচ্ছি। এখন আমাদের মধ্যে ভাব হয়ে গেছে। তো আমাদের মধ্যে ঝগড়া, যতক্ষণ ভাব হতো তখন তো ঝগড়া হয়, তখন রেগে মুড়ি নিয়ে কাজে চলে যাচ্ছিল, তখন একটা কথা শুনছিল না। এখন আমাদের খুব ভাব হয়ে গিয়েছে। চলো তোমরা দেখতে থাকো। আমার সঙ্গে ঝগড়া করে যে পিঠা বানাচ্ছে। দেখা 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 এই যে বানাচ্ছে। ও কি গোলা, কি গোলা না ওলা। আশেপাশে আমার মেয়ে রান্না বাটি, ওই যে তার ওটা রান্নাঘর, এটা আমাদের রান্নাঘর। ও মা, কে খাবে এটা? হ্যাঁ টাকা ওইদিকে হনুমান ঠাকুর যে ক্যামেরা করতে, সেই হনুমান ঠাকুর। আমি হনুমান? বাবা বাবা, আমার রুটিটা দেখুন কত পরিষ্কার। হা তারটা দেখুন, তেল দাও। জাল আঁশ কম করো, তা নইলে ওইরকম সব কালো কালো হবে, আর বাচ্চারা খাবেও না। ঠিক আছে, মা খাবে, বাচ্চা ওনার নেবে। ও বাবা, জাস্ট দেখুন পিঠে বানানোর পদ্ধতি। ও কড়াই আমার সব দাগ করে দিচ্ছে। কে কে বানিয়ে খান অবশ্যই বলবে, আর যারা বানাতে জানেন না এনাকে নিয়ে যাবে। খুন্তিটাই তোমার দেখবে, তুমি ওপরে তুলো, এরকম দাগ হয়ে যাবে, খুন্তিতে সব লেগে যাচ্ছে। এই দেখছো, আমি মেয়েকে স্নান করে মেয়েদেরকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। আর এদিকে বরই শেষ করলো গোলা রুটি বানানোটা। আর এদিকে আমি বাড়ির যে পুঁই পেঁপে আলুই রান্না করবো, তো এই যে বসে গিয়েছে। ঝামেলা বলতে শাশুড়ি মার জ্বর হচ্ছে, তো সেদিনও বন্ধ করেছে শাশুড়ি মায়ের জন্য। আর হচ্ছে আজকেও শাশুড়ি মার জন্যই বন্ধ করেছে। তো শাশুড়ি মা ডাক্তার দেখিয়েছি, তার হচ্ছে না, সে শুধু বলছে ওঝাপাতি বলছে, ওঝাপাতি দেখাও আমার কী হচ্ছে। তো এই নিয়েই একটা কুসংস্কার। তো একবার নিয়ে গিয়েছিলো, তাও হচ্ছে না, আবার নিয়ে যাবে। আর হচ্ছে আমার বরেরা 2 ভাই। তো আমার বর হচ্ছে ছোট, তার দাদা আছে, তার দাদা একবার উঁকি মেরেও দেখছে না, কিছু না, আসছেও না।
তো আমি ওটাই বলছিলাম, সে বলছে হ্যাঁ সে যদি না আসে আমি কি দেখবো নাকি। তো এইসব নিয়ে আর কিন্তু যে কোনো জিনিসে আমার শাশুড়ি মা আমার বড়ো ভাসুরকে মানে আমার বরের দাদাকে বেশি গুরুত্ব দেয়, সম্মান করে। আমি আর আমার যাকেও কিছু যদি করি আমাকে বলে সরে যাও ওদেরকে সাইড দাও, পুকুরে গেল কোনো কিছু হচ্ছে নিচ্ছি ওনাদেরকেই বলো, ওনাদেরকেই আগে নিতে দাও, তুমি পরে নাও। মানে সব দিক দিয়ে আমাকে ছোট প্রমাণ করে। উপরন্তু হচ্ছে ওনারা আমার শাশুড়িমার কিছু হলে ধারে পাশে আসেও না। তো আমি বরকে বলছি যে তুমি তোমার মাকে দেখো, আমি দেখতে না বলছি না, কিন্তু দু ভাই মিলে একটু দায়িত্বটা ভাগ করে নাও। এইটা বলাই আমার সবথেকে অপরাধ হয়েছে। এটাই বলছে যদি তোমার মা হতো তাহলে তুমি বুঝতে। এই নিয়ে ঝগড়া। আর এখানে কুচি মাছ ধরেছে আমার বরে, পুকুর সেই মোহনের কাছে ধরেছিল। আর খালি গায়ে আছে এই কারণে, এইগুলো কাটলে ভীষণ ন্যাস্টানি গন্ধ হয়, তো তার জামাও দুর্গন্ধ হয়ে যাবে আর মেয়েকে আনতে যাবে, তাই খালি গায়েই হচ্ছে এগুলো কেটে নিচ্ছে। কুচি মাছ আবার বাম মাছের মতো, তো বাম মাছও আমি খাই না, কুচি মাছও খাই না। এটা হচ্ছে আমার ভীষণ প্রিয়, আমার বরের আর বাচ্চার ভীষণ প্রিয়। আর এখানে একটু জেঠু বাড়ির মাছ দিয়েছিলো, মাছগুলো কিন্তু গন্ধ হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। মাছগুলো পচা পচা মাছ দিয়েছে। এভাবে ব্লেড দিয়ে গলার কাছে কেটে এভাবে ছালগুলো তুলে ওই যে শিলনোড়া দিয়ে থেতো করে তারপরে কাটতে হয়। এই মাছগুলো এভাবেই কাটতে হয়। তো আমি ছোট থেকে কোনোদিনও খাইনি, এই সাপের মতো লাগে বলে। আর বাম মাছও আমার সাপের মতো লাগে, তাই আমি খাই না। আর এগুলো খেলে নাকি ভীষণ রক্ত হয়, তাই আমার বর ভীষণ পছন্দ করে এগুলো খেতে। আর আমি ডাল ধুয়ে নিয়ে চলে এলাম। আমার এখনও কিন্তু তরকারি রান্না শেষ হয়নি, এখনও ওই তরকারিটাই হচ্ছে, পুঁই তরকারিটা এখনও হচ্ছে। তো আমি ডাল রেখে দিলাম, চলে এলাম পুকুর ঘাট থেকে। তো আমার তরকারিটা এখনও হয়নি। আমি এখানে হচ্ছে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো, কারণ একটা উনুনে রান্না হতে দেরি হবে, আমাদের খাওয়াও দেরি হবে, তাই না? এমনিতে আজকে কাজের কোনো ঠিক নেই। এখানে আমি তরকারিটা দেখছি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু একটু পেঁপে একটু দেরিতেই রান্না হয়, তাই না? আর আজকে রান্নাটা একটু আমার খারাপ হয়েছে, কারণ আমি ইউটিউবে একজনকে দেখেছিলাম, একজন ব্লগ দেখেছিলাম সব মশলা টশলা দিয়ে তো সবজি দিয়েছিল, তো আমি ওই দেখে আমি আজকে রান্না করছিলাম। তো হলুদটা আমি একদমই আন্দাজ করতে পারিনি ফ্রেন্ডস, তো হলুদটা বেশি হয়ে গেছে, তরকারিতে আমার স্বাদ নেই আমার। আর আমি যেভাবে রান্না করি তো ওইভাবে খুবই ভাল লাগে খেতে, এইভাবে রান্না করেছি একটু ভালো লাগেনি আজকে রান্নাটা। পেঁপে আর পুঁই তরকারিটা খুব মানে বাজে হয়েছে। আর এখানে খোসাগুলো সব আমি ফেলে দিচ্ছি, এখানে যতগুলো খোসা আছে। তো আমি রান্না করতে করতে ফাঁকে ফাঁকে এভাবেই কাজ করে নিই। তো অনেক কাজই করে নিই, দেখানো হয় না, কারণ ব্লগটা খুব বড় হয়ে যায়, তাই না? তারই মধ্যে আছে মোবাইলটা আবার চার্জে বসানো, তারপর হচ্ছে বাচ্চাকে একটু দিয়ে বাচ্চা একটু কার্টুন দেখে। তো মোবাইল মানে অনেক কিছু কাজে লাগে মোবাইল। এদিকে আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে, এদিকে আমার বাচ্চাও কার্টুন দেখছে, এদিকে মোবাইল বা চার্জও হচ্ছে, আবার বড়ও ঘাঁটছে। আমিও যেভাবে বাড়ির সংসারে কাজ করছি আমার ফোনটাও ওই একইভাবে কাজ করছে। তো একটু আমাদের আজকের দিনটা ভালো যেত, তো একটু মানে কথা উল্টো বোঝার জন্যই আমাদের দুজনের সকালটা খুব বাজে মানে ঝগড়া দিয়ে শুরু হয়েছে, তাই মনটা তেমন ভালো না। কথা বলছি হাসছি, কিন্তু সবেতেই রাগ আছে, যেন রাগ রাগ ভাব। এই যে কেটে নিচ্ছি, আমি ওখান থেকে চলে এলাম, ফেলতে চলে এসেছিলাম, তো এখন দেখছি এখনও কাটছি আমার বোন। আমি বলছি তাড়াতাড়ি কেটে এসো। আর এখানে আমার তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিই তাড়াতাড়ি করে, ঝটাফট ডালটা বসিয়ে দেবো, তরকারিটা নামিয়ে নিই। জ্বালানি আর বেশি নেই আমার, আবার গ্যাসেই রান্না করতে হবে। অল্প কটা বরকে বলছি জ্বালানি হচ্ছে কিনে দাও, আর বর্ষাকালে এখন কোথায় পাবো, আর আমাদের এখানে জ্বালানি হচ্ছে পাওয়া যায় না, তো যেতে হয় খাল পাড়ে, তো বর যেতে দেয় না খাল পাড়ে। তাই বরকে বলছিলাম যে হচ্ছে কাঠমিল থেকে হচ্ছে কাঠ কিনে এনে দাও, হচ্ছে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগছে আমাকে ফাঁকাতে আর কি। এখন হচ্ছে দক্ষিণা বাতাস দিচ্ছে, আর আমার রান্নাঘরে বাতাসে লাগে না, ভীষণ গরম লাগছে। তো তাই বলছিলাম যে জ্বালানি কিনতে বরকে। রান্না হয়ে গিয়েছে, এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি স্নান করে পুজো করছি। তো আমার ব্লগের নাম হচ্ছে এসবি ফ্যামিলি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু ফ্রেন্ডস।
আর কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট দিয়ে যাও, তাই না? তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে, পরবর্তী ভিডিও বানাতে আবার উৎসাহ জাগবে, সুন্দর সুন্দর যেন ব্লগ বানাতে পারি। কমেন্ট করুক। পুজোতে শেষ করতে পারছি না, বৃষ্টি বর গিয়েছিল গাড়ি কিনতে, তো ওইভাবে আসছে আর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আর জিনিসগুলো ভাগ্যে স্নান করার পর বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তাই তো চলো বাই। আজকে বলে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যে বাই।